আমি এখন এই যে আমার বাবার বাড়ির পিছনে এসেছি। আপনাদের ছোট একটা বাগান আছে, সেটা দেখা যায় এখানে কি কি আছে। আসলে গ্রামের বাড়ির তো জায়গা অনেকগুলো হয়, সামনে পিছনে অনেক জায়গা থাকে। দেখা যাচ্ছে যে এটা ওটা চাষ করেও খাওয়া হয়, সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে আমার মা কিছু হচ্ছে পাটের বেশি ছিটিয়ে দিয়েছে, সেটা এই যে এগুলো অর্গানিক আর কি, কোনো সার বিষ ছাড়া পাটের শাক আর কি খায়। এদিকে কিছু হচ্ছে কুষার লাগিয়ে রেখেছে, দেখেন কি সুন্দর করে হলো কুষার লাগিয়ে রেখেছে, বাড়িতেই কুষার খাওয়া হয়। আর এই যে এগুলো হচ্ছে মেস্তা পাতা, টক পাতা আর কি, অন্য অন্য জায়গায় কি বলে জানি না, তা আমরা হচ্ছে বলি মেস্তা পাতা। এটার হচ্ছে শাক খায়, মানে টক হচ্ছে রান্না করে খায়, টক পাতা। এগুলোর গাছ অনেকগুলো আছে। এই দেখেন বেড়ার মধ্যে কিছু হলুদের গাছ লাগিয়ে রেখেছে, এখান থেকে অনেকগুলো হলুদ পাওয়া যায়, দেখা যাচ্ছে বছরের খাওয়ার মতো হয়ে যায়। নিচে নিচে অনেকগুলো হচ্ছে মিষ্টি আলু লাগানো আছে এখানে। এখানে এই গত বছর অনেকগুলো মিষ্টি আলু পেয়েছিল আর কি। বেড়ার মধ্যে ফুলের গাছও কম নয়, দেখেন কি বিশাল বিশাল গোলাপের গাছ একদম ভর্তি হয়ে আছে। যে এখানে একটা আতার গাছ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না মোবাইলে, আতা কিন্তু ধরে আছে গাছে, কি সুন্দর। এই যে এই আতাগুলো খেতে তো অনেক মিষ্টি হয়, আপনারা জানেন। এবার না আতার গাছে আতা অনেক কম ধরেছে, সেই জন্য অতটা দেখা যাচ্ছে না। ওই যে ওই সাইডে আছে, দূর থেকে উপরে আছে, আমাকে মোবাইলে দেখানো অত সম্ভব হচ্ছে না আর কি। কাজ হলে দেখানো যেত, ও অনেক উঁচুতে, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। এই যে দেখেন এই দিকে হচ্ছে আরও হচ্ছে কুষার লাগিয়ে রেখেছে, কয়েক জায়গায় কুষার লাগানো আছে। এই যে বিশাল বিশাল উলের গাছ আছে। এদিক সেদিক তো মরিচের গাছ অনেক আছে, মরিচও কিনে খেতে হয় না। মাঝে কিছু ঢেঁড়সের গাছ আছে, এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর ঢেঁড়স ফুল ফুটে আছে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ঢেঁড়সের ফুল, দেখেই মনটা হচ্ছে ভরে যাচ্ছে আমার, এতই ফুল ফুটে আছে চারদিকে, খুব সুন্দর। প্রত্যেকটা গাছে গাছে ঢেঁড়সের ফুল। ওই যে ওইখানে আরেকটা, এই যে এদিকে পেয়ারার গাছ আছে। পেয়ারা এ সময়ে ধরে কিন্তু বেশিরভাগই পোকা হয়। লেবুর গাছও আছে, অনেক লেবু ধরে আছে, আরও লেবুর গাছ আছে। এই যে দেখেন এই লেবুর গাছটা জাস্ট ওয়াও, এত লেবু ধরে আছে, লেবুর ভরে গাছ ঝুঁকে গেছে, এত লেবু এত লেবু। কোনোটা হলুদ হয়েছে, কোনোটা সবুজ হয়ে আছে। পরে এই যে দেখেন আনারের গাছ, কি সুন্দর আনার ধরে আছে। পোকা নষ্ট হয়ে যাচ্ছে, তাই কিছু প্যাকেটিং করা হয়েছে, এতটা সুন্দর। আসলে বাড়ির জিনিস খাওয়ার মজাই আলাদা, সার বিষ মুক্ত। এই যে দেখেন আরও অনেকগুলো পাড়া হয়েছে আর কি, গাছ ভর্তি ধরে আছে। বড় বড়গুলো পেড়ে পেড়ে খাওয়া হয়ে গেছে, শুধু ছোটোগুলো অবশিষ্ট আছে, দুইটা গাছ। এই যে মাশাল্লাহ কতটা সুন্দর। এই যে দেখেন বাতাবি লেবুর গাছ, জাম্বুরার গাছ, অনেকগুলো বাতাবি লেবু পেড়েছি নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন এগুলো হচ্ছে পেড়েছি বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেকগুলা। এদিকে ঘরের পিছন থেকে অনেকগুলো পেঁপের গাছ লাগানো হয়েছে, কুমড়ার গাছ আছে, একটা হাসনা হেনার গাছ, ছোট গাছ ফুল ফোটা শুরু হয়েছে কেউ, অনেক গাছ আছে। রেল লিলি এ সময় না এত সুন্দর লাগে, ওই জন্য আমি এটা দেখানোর বিষয় নয়, তারপর আমি দেখাচ্ছি, এত সুন্দর লাগে। যে দেখেন আমি কতগুলো ডেন লিলি তুলে নিয়েছি, অনেক সুন্দর না, দারুণ, এতগুলো ডেন লিলি আমার হাতে। হা হা, পুরো বাগান তো দেখানো সম্ভব নয়, আরও অনেক গাছ আছে। এই যে এগুলোতে দেখেন বস্তাতে অনেকগুলো আদার গাছ লাগিয়ে রেখেছে, চারদিকে অসংখ্য ওলের গাছ, লিচুর গাছ, অনেক গাছ আছে অনেক। এখানে আরেকটা আতার গাছ, এই যে দেখেন আতা ধরে আছে। এত পাখি, ভালো লাগে, গ্রামে আসলে খুব ভালো লাগে এগুলো পাখির ডাক, আকাশ বাতাস দেখতে। তা আজকে এই যে বাগান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।